মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে। আমাকে একটা বড় মাছ ভেজে দাও না, খাবো। সোনা আমার, একটু অপেক্ষা কর। তোমার বাবা এক্ষুনি নদী থেকে বড় মাছ ধরে নিয়ে আসবেন। দূর, এই মশাটা তো দেখি আমার পিছুই ছাড়ছে না। একটু শান্তিতে মাছও ধরতে দেবে না। শালার মশা, তোকে আজ আমি মেরেই ফেলবো। তুই আমাকে চিনিস না, আমি কে? কোথায় পালাবি তুই? আজ তোকে আমি কাঁচা চিবিয়ে খাবো। আয়, সামনে আয়। কি করেছো তুমি? একটা মাটির ঘর, সেটাও ভেঙে ফেললে? কি হয়েছেটা কি? আর বলো না, একটা মশা আমার রাতের ঘুম হারাম করে দিয়েছে। ওটাকে মারতে যাওয়াই এই অবস্থা। বাবা, তুমি এত শক্তিশালী, কিন্তু একটা ছোট মশাকে ভয় পাও? আবার এই মশাটা একটুও শান্তি দেবে না। হাল্ক, তোমার ঘরের মশা বাইরেও তাণ্ডব শুরু করেছে নাকি? যাও, তুমি এত শক্তিশালী আর একটা মশা মারতে পারো না? তোমার ক্ষমতা তো দেখছি ঘর ভাঙতেই সীমাবদ্ধ। এইবার আর কোনো ভুল নয়। এই কাঁকড়ার মশা আজ শেষ। এবার মর। ধুর, তোমরা সামান্য একটা গরুর সীমানা নিয়ে কেন এত ঝগড়া করো? আমার মাথা গরম করে দিচ্ছ। কোনো বুদ্ধি পাচ্ছি না তো। চেয়ারম্যান সাহেব, হাল্ককে জিজ্ঞেস করুন না। সে তো এখন মশা মারতে কামান দাগার বিদ্যা শিখেছে, নিশ্চয়ই গরুর সীমানাও জানে। চেয়ারম্যান সাহেব, আমি শক্তি দিয়ে কিছু শিখিনি। আমি শিখেছি যে ছোট সমস্যার জন্য ছোট সমাধান লাগে। ওদের গরুর সীমানা নিয়ে ঝগড়া করার দরকার নেই। আরে হাল্ক, তুমি তো দেখি মশা মারতে গিয়ে প্রজ্ঞার অধিকারী হয়ে গেছো। এই সামান্য বুদ্ধিটা। শোনো গ্রামবাসী, হুল্ক আর কেবল শক্তিমান নয়, মশা তাকে জ্ঞান দিয়েছে। আজ থেকে সে আমাদের গ্রামের বুদ্ধি বিশারদ। বাবা, তুমি এখন বুদ্ধিমান হয়ে গেছো তো? এখন কি তুমি মশা আর কাঁকড়া ছাড়া সব সমস্যার সমাধান করতে পারবে? হাল্ক ভাই, আপনি তো বুদ্ধি বিশারদ, কিন্তু এইটা বুদ্ধির কাজ নয়, এটা শক্তির কাজ। একটু টেনে দিন না ভাই। দাঁড়াও, শক্তি নয়, যুক্তি। নৌকাটা স্রোতের জন্য আটকে আছে, স্রোতকেই কাজে লাগাও। অন্য পাশে একটা ছোট বাঁধ দাও, জলের স্তর। আমরা যদি শক্তি দিয়ে ধাক্কা দিতাম তাহলে নৌকা উল্টে যেত, কিন্তু আপনি আপনার বুদ্ধি দিয়ে আমাদের কাজ সহজ করে দিয়েছেন। যেখানে শক্তি ব্যর্থ হয় সেখানেই বুদ্ধির খেলা।